আপনি কি চান টিকটকে এমন ভয়েস ভিডিও বানাতে যা শুনেই মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে? থিঙ্ক লাইক জিহাদের মতো যদি ভিডিও বানানো হয় আপনার উদ্দেশ্য, তাহলে এই ভিডিওটা হইতে পারে আপনার গেম চেঞ্জার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিও দেখার পর আর অন্য কোথাও থেকে কিছু শিখতে হবে না আপনার। এখানে আমি আপনাকে সবকিছু শিখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুত্তালিব। আজকে আপনাদের আমি হাতে কলমে শেখানোর চেষ্টা করব কিভাবে প্রফেশনালি একটা ভয়েস ভিডিও তুমি তৈরি করবা। তৈরি করার পর এই ভিডিওটা তুমি টিকটক অথবা ফেসবুকে আপলোড করবা। কোনো ধরনের কপিরাইট আসবে না সেটাও দেখিয়ে দিব। তো এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তুমিও হইতে পারবে একজন প্রো লেভেলের এডিটর। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে মিউজিক তোমরা নামাবা, কপিরাইট ফ্রি কিভাবে করবা, তারপর কিভাবে ভয়েসের সাথে ওই মিউজিকটা তুমি অ্যাড করবা। সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটি কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে আসা বেল আইকনটি অন করে দিও। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়া পাশে আসা হাইলাইট বাটনটি অন করে দিবা, যাতে করে আমার দেয়া ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা ভিডিওতে ফোকাস দিই। সো লেটস বিগিন ইন দ্য ভিডিও। চলে আসলাম স্ক্রিনে। সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করবা। তারপর চলে যাবা ইউটিউবে, যাওয়ার পর সার্চ বক্সে ক্লিক দিবা। দেওয়ার পরে থিঙ্ক লাইক জিহাদ ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ দিলেই হবে। দেখো সার্চ দিলাম, দেওয়ার পর যে কোনো একটা মিউজিক এখান থেকে তুমি ডাউনলোড করে নিবা। তো ধরো তুমি মিউজিক ডাউনলোড করে ফেললা, এখন তোমরা এডিটিংয়ে চলে যাবা। তো এডিটিংয়ের জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপসটা। ক্যাপকাট অ্যাপস দ্বারা ফ্রি ইউজ করতে পারতেছো না, তারা চাইলে আমার কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি তোমাদেরকে ফ্রি ভার্সনটা দিয়ে দিব। সম্পূর্ণ সব কিছু ফ্রিতে পাবা। তো আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। একেবারে ফ্রিতে পাবা আমার এই অ্যাপসটা নিজস্ব কাস্টমাইজ করা, কোনো ধরনের নো ইন্টারনেট এখানে তুমি পাবা না। অনায়াসে আরামসে সব কিছু তুমি ইউজ করতে পারবা। তো আমি ক্যাপকাটে আসার পরে দেখো আমি নিউ প্রজেক্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই ভিডিওটা এডিট করবো, তো আমি এটাতে টিকমার্ক দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। তো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটা এখানে চলে আসলো। আমি একটু অন করে দিচ্ছি, দেখো। আমি কেন যে তোমারে ভালোবাসি। তো আমার এই ভিডিওটাতে অনেক নয়েজ। তো আমি যদি এই ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে দিই কেউ কিন্তু পছন্দ করবে না। তো সর্বপ্রথম তোমরা কি করো, ভিডিওর উপর ক্লিক দেওয়ার পরে একেবারে এই ভলিউম বাটন খুঁজে নেওয়ার পরে এখান থেকে একদম এটা ভলিউমটা 0 করে দিবা সাউন্ডটা। তো দেখো এখন তারপরে আমি এখানে একটু ভিডিওটা আমার যেটা বাড়তি অংশ সেটা তোমরা কেটে ফেলবা। তো আমার ধরো এতটুকু বাড়তি আছে, তো আমি ভিডিওটার উপরে একবার ক্লিক দেওয়ার পরে এই স্প্লিটে দিয়ে ভিডিওটা 2 ভাগ করে নিলাম। তার এই সাইডে যেটা আমার লাগবে না সেটাতে আমি ক্লিক দেওয়ার পরে এখানে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে দিয়ে ডিলিট করে দিব। তো হয়ে গেছে ডিলিট। তো এখন আমার এই ভয়েসে আমাকে ভয়েস দিতে হবে, এই ভিডিওতে আমার ভয়েস দিতে হবে। দেওয়ার পরে আমার ভিডিওটা একদম প্রফেশনাল একটা ভয়েসে পরিণত হবে। তো ভয়েস কিভাবে দিবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অডিওতে যাবা, যাওয়ার পর সাউন্ডে যাবা, হ্যাঁ, তারপর এখানে রেকর্ড, ঠিক আছে, এখানে রেকর্ডে দিবা। দেওয়ার পরে এই যে গ্রিন যে একটা চিহ্ন দেখতেছো এটা তুমি ট্যাপ দেওয়ার পরও তোমার রেকর্ডটা চালু হবে। যেহেতু আমি এখন এখানে মাউস ইউজ করতেছি, আমি তোমাদেরকে এখানে লাইভ প্রুফ দেখাতে পাচ্ছি না। আমি ভয়েস দেওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো গাইস, আমার ভয়েসটা দেয়া কিন্তু কমপ্লিট। তো দেখো এখন আমার ভয়েসের সাথে মুখটা আমি মিলাবো, আমি যে কথাটা বলছি এটা আমি মিলাবো। তো আমি দেখি আমার ভয়েসটা কীরকম হয়েছে। আমি কেন যে তোমারে ভালোবাসি। তো আমার ভিডিওটা একটু ভালো লাগতেছে না, একটু মানে ভলিউমটা কম লাগতেছে। তো আমি এখান থেকে ভলিউমটা ধরো তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখবা, তোমাদের যতটুকু প্রয়োজন। তো ধরো আমি এখানে দিয়ে দিলাম 188, মানে আমার চয়েস 188, তোমরা তোমাদেরটার মতো করে নিবা। তারপর একদম ভিডিও যেখানে তোমাদের ভয়েসটা আছে ভয়েসের উপর ক্লিক দিয়ে এই যে রিডাক্স নয়েজ এটাতে ক্লিক দেওয়ার পরে এই চাবিটা অন করে দিবা। দিলে তোমার এখান থেকে যত নয়েজ আছে সব চলে যাবে। তো এখন আমার এটা মানে আমার কণ্ঠর সাথে মিলাইতে হবে। তো মিলানোর জন্য আমি কি করব, এখান থেকে ভিডিওর অপশন নিচে থেকে আমি অডিওটা একটুখানি আমি কাট করে নিলাম। নেওয়ার পরে তো দেখো আমার ভিডিওটা আমি দেখব যে কোথা থেকে শুরু হয়েছে।
এই যে আমি এখানে থেকে কথা বলতেছি, তো আমার এই ভয়েসটা একটু আমি এখানে আগাই দিব। দেওয়ার পরে আমি দেখি মিলছে কিনা। আমি কেন যে তোমারে ভালোবাসি। তো যাই হোক, প্রথমেরটা মিলছে। তারপরে আমি এখান থেকে আবার স্প্লিট করে নিব। নেওয়ার পরে এদিকে আমি হালকা একটু কাটবো, কারণ তা না হলে এটা আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো না। তারপর এখানে বলছি আমি তার ব্যাখ্যা আমার জানা নাই। তো দেখো আমি একটু মিলাই দেখি মিলছে কিনা। তার ব্যাখ্যা আমার জানা নাই। তো এটা একেবারে মিলছে। তো তারপর আমি এখান থেকে আবার স্প্লিট করে নিব, মানে মাঝখান থেকে কাইটা নেওয়ার পরে এটা একটু আমি ছোট করে দিব। তো তারপরে আমি দেখব যে এখানে আমি কথাটা কোথায় বলতেছি। এখানে না, তো আমি এটা একটু হালকা একটু আমার মনে হয় আগায় দেওয়া লাগবে। তো আগায় দিলাম। তো দেখো আবার প্লে দিচ্ছি। এই শহরে হাজারো মানুষ। তো এই শহরে হাজারো মানুষ মানে এটাও আমার বনছে। তারপরেরটা দেখো আমি আবার এখানে একটু কাইটা নিব। নেওয়ার পরে আমার এই ভয়েসটা আমি দেখব যে এটা আমি কোথায় কথাটা বলছি। তো আমি মনে হয় এখানে বলছি। তো আমি এটা একটু পিছনের দিকে নিয়ে আসবো, তোমরা তোমাদের মতো করে নিবা। সামনে নিয়ে যাওয়া লাগে না পিছনে নিয়ে যাওয়া লাগে, দেখে এখন দেখি এটা বনছে কিনা। তারপরও এ মন শুধু তোমাকে চায়। না, একটু বনে নাই, আমার একটু সামনের দিকে দিতে হবে। তো দেখো, তারপরও এ মন শুধু তোমাকে চায়। তো দেখো আমার এখন কিন্তু একেবারে বনছে। তো আমি যতটুকু বাড়তি অংশ আছে একটুকু আমি কাটিয়ে দিলাম। তো আমার এখানে ভয়েস রেডি। তো এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করা লাগবে। অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার এটার সাথে আবার অ্যাডজাস্ট করা লাগবে। তো সেটার জন্য কি করবা, সাউন্ডে দিবা। দেওয়ার পরে তোমরা যে সাউন্ডটা ডাউনলোড করেছো সেটা তোমাদের ডিভাইস থেকে নিয়ে নিবা। তো গাইস এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো এখানে চলে যাব সাউন্ডে, যাওয়ার পর এখানে মেমোরিতে দেওয়ার পর ডিভাইসে দিয়ে তুমি তোমার সাউন্ডটা খুঁজে নিবা যে তুমি কোথায় রাখছো সাউন্ডটা। তো আমার সাউন্ডটা আমি এইটা মনে হয়। তো আমি এখান থেকে মানে আমি বিটটা দেখবো যে আমার বিটটা কোথায় আছে। তো আমার এটাতে মনে হয় তো আমার এখানে আমি বিটটা পাইয়া গেছি। তো আমি সামনেরগুলা কী করবো, ডিলিট করে দিব। তারপর এই সাউন্ডটা ধইরা আমি নিয়ে আসবো যে আমার ভয়েসটা কোথায়। তো আমার ভয়েসটা এখানে, ব্যাস আমার ভয়েসের সামনে বসাই দেওয়ার পরে আমি একটুখানি নিলাম। নেওয়ার পরে এই ভিডিওটা একটুখানি আমি আগাবো। আগানোর পরে আমি দেখবো যে আমার বিটটা বনছে। তো আমার এটা একটুখানি সামনের দিকে দেয়া লাগবে। তো হয়ে গেছে। তো তারপরে দেখো আমি আবার এই সাউন্ডটারে ধরে একদম মাথা পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর তোমরা এই সাউন্ডটার কি করবা, একটুখানি সাউন্ড তোমরা এখান থেকে 70 দিয়ে নিবা। তো 70 দেওয়ার পরে আবার ওই সাউন্ডটা ধরা এখানে রিডেক্স নয়েসে দিয়ে রিডেক্স নয়েস করে দিবা। তারপর আবার এদিকে আইসা ইনহ্যান্স ভয়েস এটাতে দিয়ে দিবা। দেওয়ার পরে এটা অন করে দিবা। তো আমার এটা ইনহ্যান্স করা হয়ে গেল। তো তোমরা আবার বলতে পারো যে ভাইয়া এত কিছু কেন করা লাগে, এগুলো করলে তোমার ভিডিওটা মানে যে প্ল্যাটফর্মে তুমি ছাড়ো কপিরাইট খাওয়ার সম্ভাবনা খুবই কম, আর খাবাই না বলতে গেলেই চলে। তারপরে তোমরা কি করবে, এখন এগুলো অ্যাডজাস্ট করতে হবে। তারপর দেখো তোমরা এই সাউন্ডটাতে ধরে এখানে দেখতেছো ফ্রেম কির উপরে একটা ক্লিক দিয়ে এখানে ফ্রেম কি একটা নিয়ে নিবা। নেওয়ার পরে আবার ফ্রেম কি এখানে সামনে একটা বসাবা, এখানে তোমরা দুইটা বসাবা। বসানোর পর আবার দেখবা যে তোমার এখানে সাউন্ডটা মানে ভয়েসটা কোথায় তুমি শেষ করেছো, এখানে শেষ, এখানে আবার একটা ফ্রেম কি দিয়ে নিলা। আবার এখানে দেখবা যে কোথা থেকে তুমি শুরু করছো। তো আমি এখান থেকে শুরু করেছি, এখানে একটা ফ্রেম কি দিয়ে নিলাম। তারপর এখানে তোমরা মাঝখানে একটা দিয়ে নিবা। যেখানে তোমাদের ভয়েস নাই সেখানে মাঝখানে একটা দিবা। তো এখানে দেখো আমি আবার এখানে শেষ করছি, আবার আমি এখানে একটা দিয়ে নিলাম। তো আমি আবার এখানে শুরু হয়েছে আমার। তো আমি আবার এইখানে একটা কী করলাম, আমি আবার একটা মাঝখানে এখানে দিয়ে দিলাম। তো আমি আবার এখানে দেখতেছি যে আমার ভয়েসটা কোথাও শেষ। তো এইখানে আমার ভয়েসটা শেষ হয়েছে। তো আমি দেখো আবার এইখানে আবার শুরু হয়েছে এটার। তো আমি এটা দিয়ে এটা আবার মাঝখানে দিয়ে দিব।
এই যে মাঝখানে আবার একটা ফ্রেম কি দিয়ে নিলাম। তারপর লাস্টে দিয়ে এসে তোমরা কি করবা, এই যে এইখানে একটা দেবা, ঠিক আছে, তোমাদের ভয়েসের একটু আগে একটা দিবা, তারপর তোমাদের যেখানে বিটটা শুরু হয়েছে, হ্যাঁ, সেইখানে একটা দিবা। তো তোমাদের এখন কাজ শেষ, ফ্রেমকির কাজ শেষ, এখন সাউন্ডগুলো অ্যাডজাস্ট করা তোমাদেরকে শিখাই। তারপর তোমরা কি করবা, একদম প্রথমের এই সাউন্ড কিতে আইসা মানে দ্বিতীয় নাম্বারটাতে যাইয়া এটা তোমরা দিবা তোমাদের মানে যতটুকু তোমাদের ভাল লাগে তোমাদের ভয়েসের সাথে ততটুকু দিয়ে দিবা। তো আমি দিলাম এখানে 16, তো আমি এটাতেও দিয়ে নিব 16, এটাতেও দিয়ে নিলাম 16, তারপর আবার এখানে দিয়ে নিব আমি 16। মানে তোমরা কি করবা, এখানে যে 3টা করে আছে মানে যেটা শুরু এবং শেষ এইগুলো কমাই দিবা, শুরু এবং শেষ, ভয়েসের শুরু এবং শেষ এগুলা তো তোমরা কমাই দিবা। তো দেখো আমি কমাই দিলাম, তো আমার এটাতে আসলাম, আবার আমি কমাই দিলাম, সবগুলো যেহেতু 16 দিছি এটাও আমি 16ই রাখবো। ধরো এটা আমি 18 রাখলাম, তুমি তোমাদের মতো করে রাখবা, যে এখানে তোমাদের ভয়েসটা যত তুমি ততটুকু রাখবা। তারপর দেখো আমি এখানে আবার 15 দিয়ে দিলাম, তারপর আবার আমি এই ফ্রেম কিতে এসে এটাও একটু কমাই দিই, এখানে আমি 18 দিলাম। আবার এইখানে লাস্টেরটাতে কি করবা তোমরা, একটু মানে ধরো তোমার ফ্রেম কিটা ধরো 20-এর মতো রাখবা, 20, তো আমি 20 রাখলাম। তো এখন দেখো আমার ভয়েসটাতে কি একটা ম্যাজিক হয়েছে। তো দেখো আমি অন করে দিতেছি, আমি কেন যে তোমারে ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই, এই শহরে হাজারো মানুষ, তারপরও এ মন শুধু তোমাকে চায়। তারপর কি করবা তোমরা, এই লাস্টের যে ফ্রেমটা আছে এটা তোমরা একদম কি করবা 100 করে দিবা, 100 করে দেওয়ার পরে দেখো তোমাদের এই বিট থেকে যে ওই বিটে যাবে শুধু তোমাকে চাই, তোমাদের বিটটা এখানে চলে আসলো। তো এটাই হইতাছে থিং লাইক জিহাদের ভিডিও এডিটিং। তো তারপর দেখো তোমরা যদি চাও যে এখানে একটু গিয়া করবা, তো এখান থেকে মানে তোমাদের ভিডিওটাতে ইফেক্ট আসবে, তো এখানে তোমরা কাইটা নেওয়ার পরে এই ভিডিওটাতে ধইরা এখানে ইফেক্টে দেওয়ার পরে তুমি তোমাদের মতো করে ইফেক্ট দিয়ে নিবা। তো দেখো আমি এখানে দিব হইতাছে এই নাইট ক্লাবে আইসা ভাইব্রেট ফ্ল্যাশ দিয়ে নিলাম যাতে ভিডিওটা একটু সুন্দর লাগে। তারপর আমি এই ফ্রেম কিটাতে ধইরা এই ব্ল্যাক ফিট দেওয়ার পরে দেখো ভিডিওটার ভিতরে কতটুকু ডিফারেন্স আছে আর কতটুকু ভালো লাগছে তোমাকে চাই। যেখানে বিট সেখানে আমি কিন্তু একবারে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে মানে একটুখানি আমি ইফেক্ট লাগাই নিলাম, ভিডিওটা একেবারে আমার প্রফেশনাল হয়ে গেল। তারপর তোমরা এক্সপার্ট করবে এখান থেকে, দেওয়ার পরে তোমরা তোমাদের মতো করে রেজুলেশন সব কিছু নিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, তোমার ভিডিওটাও রেডি হয়ে যাবে। তারপর তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা, কোনো ধরনের সমস্যা হবে না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখতে পারলে আমি কিভাবে তোমাদেরকে প্রফেশনালভাবে দেখিয়ে দিলাম তুমি কিভাবে প্রফেশনাল একজন ভয়েস এডিটর হবা বা একজন ভয়েসার হবা। তুমি এই ভিডিওগুলো চাইলে কিন্তু টিকটক, ফেসবুক সকল প্ল্যাটফর্মেই তুমি আপলোড করতে পারবা, সেই প্রসেসটাও দেখিয়ে দিছি কিভাবে তুমি কপিরাইট ফ্রি পর্যন্ত করবা। তো যদি এই ভিডিওটা ভালো লাগা থাকে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে তোমার মতামত জানাইও, আর ভিডিওটা পারলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর সর্বশেষ একটাই কথা, যদি ভিডিওটা ভালো লাগা থাকে প্লিজ কমেন্টে তোমার মতামত জানাইও, আর নেক্সট টাইমে কি টাইপের ভিডিও চাও সেটাও চাইলে কমেন্টে জানাইতে পারো, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবা, নেক্সট ভিডিও আসা অবধি আসসালামু আলাইকুম।